এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাতেই রাজধানীর শাহবাগে জড়ো হন শহীদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এখনও শাহবাগে অবস্থান করছেন। সেখানে রয়েছেন সহকর্মী এনামুল কবির রূপম, যাচ্ছি তার কাছে। রূপম, আপনি রয়েছেন শাহবাগ এলাকায়। এই মুহূর্তে শাহবাগ এলাকায় সর্বশেষ কি অবস্থা দেখছেন, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। মেহেদী, সন্ধ্যার সময় থেকে নয়, দুপুরে জুমার নামাজের সময় থেকেই মূলত শাহবাগে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই শরীফ বিন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করে, এবং হত্যাকারী হিসেবে তারা মনে করে যারা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক সেটা চায়, কিংবা যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে তারাই শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী বলে তারা মনে করছেন। এই হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার রয়েছেন। সমাবেশ থেকে বক্তব্য দেয়া হচ্ছে, সড়ক চলাচল বন্ধ রয়েছে। হত্যাকারীদের বিচারের ব্যাপারে তারা বলেছে যে সরকার যদি ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার করতে চায় তাহলে তারা যেন অবিলম্বে তাকে গ্রেফতার করে, না হলে ধরে নেওয়া হবে যে সরকার ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার করতে চায় না। সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচি দেবে। এই আন্দোলন কর্মসূচি শাহবাগে চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের। তারা জুমার নামাজের পর থেকে জোহরের নামাজ এবং আসরের নামাজও এখানে আদায় করেছে এবং ওসমান বিন হাদির মাগফিরাত কামনা করে মোনাজাত করেছে। মেহেদী।